আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রবিবার, আর এখন আমি বের হয়ে গেলাম হচ্ছে ফুড ডেলিভারিতে। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা বা বিকাল ৬টা। তো আমি আজকে কাজ করব হচ্ছে ৪-৫ ঘন্টার মতো। আর এই ৪-৫ ঘন্টায় আমি কি করলাম, কতগুলো অর্ডার দিলাম, কত টাকা ইনকাম করলাম, সবকিছু আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমি আশা করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার এখন প্রথম অর্ডার চলে আসছে। তো এখন আমি হচ্ছে অর্ডারটা পিক আপ করার জন্য যাব। তো আমি যে এখন রেস্টুরেন্ট চলে আসছি। তো এখন আমি আমার প্রথম অর্ডার পিক আপ করতেছি। আমার এই কাজের সবচাইতে বড় শত্রু হচ্ছে এই ওয়েদার। দেখেন, এইমাত্র ভালো ওয়েদার ছিল, এই রেস্টুরেন্টে আসতে না আসতেই কি পরিমাণ বৃষ্টি। আর এখানে ওয়েদার পডকাস্টও ঠিক মতো ধরতে পারে না যে কখন বৃষ্টি হইব, কখন রোদ থাকবো। কারণ আজকে ওয়েদার পডকাস্টে দেখাইতেছিল যে আজকে ওয়েদার একদম মেঘলা থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা নাই। কিন্তু এখন কিন্তু একদম ঝুম বৃষ্টি হইতেছে। তো আমি এখন হচ্ছে অর্ডারটা পিক আপ করলাম। তো এখন আমি হচ্ছে এই অর্ডারটা ড্রপ আপের উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা, এই অর্ডারটা ড্রপ অফ করতে আমার সময় লাগবে হচ্ছে 20 মিনিট, 5.7 কিলোমিটার। আর আমাকে এই অর্ডারটাতে আমি পাবো হচ্ছে 6 ইউরো 79 সেন্ট। এই অর্ডারটা ড্রপ অফ করা পর্যন্ত, একদম পিক আপ থেকে ড্রপ অফ করা পর্যন্ত আমি পাবো হচ্ছে 6 ইউরো 79 সেন্ট। আর এই বৃষ্টির পরে যে এখন যে ওয়েদারটা, এই ওয়েদারটা আমার খুবই পছন্দের। মানে বৃষ্টি নাই, গুড়ি গুড়ি বৃষ্টি, আর একদম ঠান্ডা থাকে। আমার এই ওয়েদারটা সবসময় খুব পছন্দের। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু আজকে কাজ করতেছি প্রায় 1 মাস পরে। কারণ হচ্ছে আমি এখন একটা গ্রোসারি শপে কাজ করি। আর আমি 1 মাস পরে আজকে রবিবারে কাজ করতে বের হয়েছি। আর আপনারা যদি গ্রোসারি শপ সম্পর্কে বা গ্রোসারি শপের ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্টস করে লিখতে পারেন। আমি আপনাদের বাংলাদেশি গ্রোসারি শপের কোন ধরনের ভিডিও দেখতে চান, বা আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন। আমি ওই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে সামারে বা সুন্দর ওয়েদারে, ভালো ওয়েদারে কাজ করতে অনেক ভালো সুবিধা, অনেক মানে ভালো কাজ করা যায়। কিন্তু অসুবিধা হচ্ছে, এখানে আপনার ভালো ওয়েদারে এখানে অর্ডার অনেক কম থাকে। আপনি খারাপ ওয়েদারে, বৃষ্টির সময় বা স্নোর সময় যে পরিমাণ ইনকাম করবেন, বা ঠান্ডার সময় তার অর্ধেকও ইনকাম করতে পারবেন না আপনি এরকম সামারে বা সুন্দর ওয়েদারে। তো এখন যেহেতু সামার, এখন ইনকাম অনেক কম। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বা স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন আসলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় সামারে বা ভালো ওয়েদারে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। Danke, vielen Dank. Schönen Tag, tschüss. আচ্ছা চলেন, এখন আমি অর্ডারটা ড্রপ অফে ক্লিক করি। তো দেখি নতুন অর্ডার আসে কিনা। তো এখন আবার নতুন করে একটা অর্ডার আসছে, কিন্তু এটা হচ্ছে মানে একদম দানিউব নদীর ওপারে ড্রপ অফ করতে হবে। মানে এটা একটা অন্য জোনে, 22 নাম্বার ডিস্ট্রিক্ট, 21-22 নাম্বার। তো ওইখানে যদি আমি এখন যাই, তাহলে আমার মানে ওই দিকে গেলে আমার বাসায় আসতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। তো এর জন্য আমি আমার দিকের জোনটাতে থাকার চেষ্টা করতেছি। এর জন্য আমি আমার ওই অর্ডারটা ক্যান্সেল করে দিলাম। তো এই ভোল্টে এই একটা সুবিধা আছে যে আপনি আপনার মতো অর্ডার অ্যাকসেপ্ট করলেন, অর্ডার ক্যান্সেল করলেন, আপনার মন মতো আপনি বাসার থেকে বের হইলেন। আপনার মন চাইলো না, আপনি বের হইলেন না। বৃষ্টি থাকলে আপনি বের হইলেন না, ভালো ওয়েদার থাকলে আপনি বের হইলেন। এই স্বাধীনতাটার জন্যই আমি ভোল্ট পছন্দ করি। বা এই ভোল্টে যদিও অর্ডার কম, কিন্তু এই কয়েকটা স্বাধীনতার কারণে আমি ভোল্ট এই জবটাকে খুব পছন্দ করি। আচ্ছা, এখন যে অর্ডারটা আসছে এটা হচ্ছে আমার জোনে 5 ইউরো 34 সেন্টের একটা অর্ডার। তো এখন হচ্ছে রেস্টুরেন্টটা আমার এখান থেকে 6 মিনিট সময় লাগবে। তো আমি এখন হচ্ছে রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাইতেছি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ভিডিওতে যত সহজ দেখেন, আসলে কিন্তু বাস্তবে ফুড ডেলিভারি করাটা অতটা সহজ না। মানে এই শরীরের উপর দিয়ে রোদ, বৃষ্টি, স্নো, তুফান সবকিছু কিন্তু শরীরের উপর দিয়ে যায়। তো ফুড ডেলিভারি কাজ করলে কিন্তু চেহারা, শরীরের হাল কিন্তু থাকে না ওই রকম। তো এখন হচ্ছে আমি এই রেস্টুরেন্ট থেকে খাবারটা পিক আপ করার পরে আমার 13 মিনিট সময় লাগবে ফুডটা ড্রপ অফ করতে। তো আমি এখন হচ্ছে ড্রপ অফের উদ্দেশ্যে যাইতেছি। Schönen Abend. Tschüss. আর একটা খুবই দুঃখজনক ব্যাপার হইতেছে, এখানে কিন্তু বাইক চুরি হয়, বাইকের ব্যাটারি চুরি হয়।
এখানে ভিয়েনার মতো একটা শহরে, যেটা কিনা বিশ্বের 1 নাম্বার বসবাসযোগ্য শহর, সেখানেও কিন্তু মোপেডের, বাইকের ব্যাটারি চুরি হয়, বাইক চুরি হয়। লাস্ট 2-3 মাসে যে পরিমাণ বাইক চুরি হয়েছে আমি শুনছি, বাইক, ব্যাটারি, আমার অনেকগুলো ফ্রেন্ড, ভাই ব্রাদারেরও বাইক চুরি হয়েছে, ব্যাটারি চুরি হয়েছে। লাস্ট 3-4 দিন আগেও একজনের বাইক চুরি হয়েছে, রাতে রাখছে, সকালে দেখে বাইক নাই। তো এটা মানে আরো 2-3 বছর আগেও এগুলা বাইক চুরি বলতে এটা তো খুব মানে অকল্পনীয় বলতে এরকম বোঝাইতো আর কি। কিন্তু এখন এগুলা হয় ভিয়েনাতে, বাইক চুরি হয়, ব্যাটারি চুরি হয়। এটাও যারা ফুড ডেলিভারি করে তাদের এটা অনেক বড় একটা স্ট্রাগল। অনেকে একটা প্রশ্ন করেন যে ফুড ডেলিভারি করার সময় নামাজ কিভাবে পড়ি বা কই পড়ি বা পড়ি কি না। তো আমি নর্মালি হচ্ছে, শুধু আমি না, অনেকে এইভাবে পড়ে। কাজ করার সময় বাইকের উপরেই নামাজটা পড়ি। তো আমি নর্মালি হচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় ওযু করে বের হই, বা অনেক সময় ওযু না থাকলে রেস্টুরেন্টে কোনো রকম হালকাভাবে একটু ওযু করার চেষ্টা করি, বা তাও যদি সম্ভব না হয় তখন হচ্ছে ইশারায় ওযু করে এভাবে বাইকের উপরেই বসে নামাজ পড়ি। আর এভাবে শুধু আমিই পড়ি না, অনেকেই এইভাবে পড়ে। কারণ হচ্ছে এখানে ওইভাবে মসজিদ অত ওইভাবে নাই, বা মানে কাজের রানিং অবস্থায় ওইভাবে মসজিদে গিয়ে নামাজ পড়া সম্ভব না। Danke, schönen Abend. Tschüss. এখন যে অর্ডারটা আসছে এটা হচ্ছে 5 ইউরো 29 সেন্টের একটা অর্ডার, আর এটা হচ্ছে ক্যাশ অর্ডার। তো এই অর্ডারের টাকাটা কাস্টমারের থেকে আমার নেওয়া লাগবে, উনি অনলাইনে পে করে নাই। তো এখন আমি হচ্ছে রেস্টুরেন্টে আসছি খাবারটা পিক আপ করতে। তো আমার খাবারের নাম্বার ছিল 77। তো এই লোকটা বলতেছে যে ওনার জন্মসাল হচ্ছে 77। যাই হোক, এখন আমি হচ্ছে এই খাবারটা পিক আপ করলাম। তো এখন আমি হচ্ছে কাস্টমারের বাসায় আসছি। Aus Volt mit Essen? Ich komme aus Volt mit Essen, Lieferung. Danke. এখন প্রশ্ন হচ্ছে আমি কত ঘন্টা আজকে কাজ করলাম এবং কত টাকা ইনকাম করলাম। আমি আজকে কাজ করছি হচ্ছে সন্ধ্যা 6টা থেকে, আর এখন বাজে হচ্ছে রাত 10টা। তার মানে হচ্ছে 4 ঘন্টা কাজ করছি। মানে কাজ শুরু করার থেকে শুরু করে প্রথম অর্ডার আসা এবং বাসায় আসা পর্যন্ত, এখানে আমার প্রায় বাসায় কাজ শুরু করা এবং বাসায় আসা পর্যন্ত এখানে প্রায় 40-50 মিনিটের মতো লাগছে, ধরা চলে 1 ঘন্টার মতো। তো টোটাল আমি কাজ করছি হচ্ছে 4 ঘন্টা এবং আমার ইনকাম হয়েছে এই 4 ঘন্টায় 31 ইউরো 98 সেন্ট, আর টিপস ছিল হচ্ছে 2 ইউরো। তার মানে হচ্ছে টোটাল ইনকাম আমার আজকে 4 ঘন্টার 34 ইউরো। আমার আজকে 4 ঘন্টার ইনকাম রবিবারে 34 ইউরো। তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবার স্বপ্ন পূরণ হোক। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই, এই ধরনের ভিডিও দেখতে যদি আপনি পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।